হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সকাল সকাল বাজার করে নিয়ে আসলাম। কি বাজার করলাম এখন আপনাদের আমি সব দেখাবো। সকালে চলে গেছিলাম বাজার করতে, টাটকা টাটকা সবজি এবং মাছ আরও অনেক কিছু নিয়ে আসছি, সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। এই যে আমি বাজারের ব্যাগের থেকে বাজারগুলো এক এক করে বাই করতেছি। প্রথমে বাই করলাম পুঁই শাক এনেছি। তারপর আমি বাই করলাম হলো মাছ, এটা হচ্ছে মিশালো মাছ, বাটা মাছ, সরপুঁটি মাছ, আরও সাথে কী যেন মাছ আছে। আর এই যে আমি বাই করলাম চিংড়ি মাছটা অতটা ভালো করে নাই। তারপরে আমি বাই করতেছি এটা হলো পাবদা মাছগুলো তাজা দেখে আনছিলাম, আর দেখা যায় আনতে আনতে মাছগুলো মরে গেছে, মানে বাজার করতে করতে মাছগুলো মরে গেছে, বাজার করতে অনেক সময় লাগছিল। তারপর লাস্টে আমি বাই করতেছি হলো শিং মাছ, তারপরে হচ্ছে ট্যাংরা মাছ, বাইম মাছ, মানে সব মাছগুলো একসাথে মিশালো, 5 মিশালি মাছ। এখন আমি যে আরও কিছু খাবার জিনিস আনছি এগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে হলো যে তালের আটিগুলো, মানে মাছ ধরছি তো এর জন্য ভালো মতো খাবারগুলো ধরতে পারতাছি না, গুন্ড হবে। খালি চিমটি দিয়ে বাই করে আপনাদের দেখাচ্ছি। আর এই যে এখানে আমি নিয়ে এসেছি চারটাম বলতে হাফ কেজি আম আনছি। এই যে তালের আটিগুলো দেখাচ্ছি আপনাদের। এই যে তালের আটিগুলো প্রতিটা পিস 10 টাকা করে পড়ছে। একটা তাল নিচে 30 টাকা, তার ভিতরে 3টা করে চোখ বেরিয়েছে। এখন আমি এগুলো এক সাইডে রেখে দেব, তারপরে আপনাদের মাছগুলো খুলে সবগুলো দেখাবো। চিংড়ি মাছটা বেশি ভালো পড়ে না, চিংড়ি মাছটা কেমন জানি নরম হয় না, কেমন একটা গুন্ড করছিল। চিংড়ি মাছগুলো আগে বের করলাম, চিংড়ি মাছগুলো ঢালা শেষ। এখানে প্রায় 1 কেজি চিংড়ি আছে। আপনারা এই কি চিংড়ি বলেন, চিংড়ির নাম কি একটু কমেন্টে জানিয়ে যাবেন। একজনে একটা নাম বলে। এখন আমি ঢালছি হলো এই যে বাটা মাছগুলো আলাদা করে রাখলাম। এখন আমি ঢালছি হলো পাবদা মাছগুলো, দেখি তাজা আছে কিনা। একটা তাজা দেখে নিয়ে আসলাম, মাছগুলো যে লাফাইতেছে দেখে ভালোই লাগলো, পছন্দ হইল, তার জন্য মাছগুলো নিয়ে আসলাম। আমার মতো কার বাজার করতে খুব পছন্দ কমেন্টে বলে যাবেন। আমার তো বাজার করতে ভীষণ ভালো লাগে, বাজারে যাওয়া, নিজের পছন্দ মতো জিনিস আনা। এই যে মাছের চোখগুলো মনে হচ্ছে কি তাকায় দেখতেছে, আমার তাকায় এমন লাগতেছে। মাছগুলো একটাও তাজা নাই, সবটি মাছ মরে গেছে। দেখেন তাজা মাছগুলো আনছিলাম, সবটি মাছ মরে গেছে। এই মাছগুলো কাটতে আজকে আমার কত সময় লাগবে। পাবদা মাছ এখানে হাফ কেজির বেশি আছে মনে হয়, সঠিক আমার মনে নেই কতটুকু আনছি। আর এই যে আমি এখানে এই যে বাটা সরপুঁটি এইগুলো এখন ঢালবো। কোন পাত্রে ঢালবো, পাত্রটা পাচ্ছিলাম না, লাস্টে পাত্রটাই না এই পাতিলটাই ঢাললাম। ঢালা শেষ। এই যে দেখেন মাছগুলো, এই মাছগুলো ভালোই আমার পছন্দ হয়েছে। মাছগুলো
তাজা ছিল না, কিন্তু মনে হচ্ছিল কিছুক্ষণ আগে মনে হয় মরছে, একবারে টাটকা শক্ত। মাছ তো দেখলে টের পাওয়া যায়, তাই না, কতক্ষণ আগে মরছে বা পচা কিনা দেখলেই তো টের পাওয়া যায়। সবার লাস্টে আমি ঢালতাছি হলো এই যে শিং মাছগুলো, শিং মাছ, বাইম মাছ, ট্যাংরা মাছ, পাঁচমিশালি মাছগুলো, এগুলো তাজা ছিল। শিংগুলো দেখেন কিভাবে কাটা আটকায় রাখছে পলিতে। এই মাছগুলো দেখতে আমার অনেক ভয় লাগে, কারণ এই যে এখন তাজা আছে, দেখেন লাফাইতাছে কিরকম করে। এই মাছগুলো একবার শিং মাছ আমার হাতে কাটা দিছিল, সেই থেকে শিং মাছ দেখতে আমার ভয় লাগে। এই মাছগুলো এখন আমি কাটবো ছাই ছাড়া কাটতে অনেক সময় লাগে, কি করব এখন। আর সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। এখন আমি মাছগুলো কাটা শুরু করব। এই মাছগুলো সব এখন কাটতে থাকবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।